নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মধুচন্দ্রিমা দ্বিতীয় পর্ব। জায়গাটা এখনো একই রকম আছে। সেই লম্বা লম্বা লোহার পাতে ঘেরা কম্পাউন্ড, চারিদিকে উঁচু উঁচু শাল, সেগুন, ইউক্যালিপটাসের পাহারাদারি, বাহারি লাল টালি ছাওয়া বনবাংলোখানা এখনো একই রকম ঝকঝকে। গেট দুটোকে এফোর ওফোর করে গড়িয়ে গেছে মোরাম বিছানো রাস্তা। কম্পাউন্ডের ভেতরেই পাহাড় প্রান্তে ঝাঁকড়া মৌহা গাছখানাও আছে। গুড়িকে বেড় দিয়ে অর্ধচন্দ্রাকার বাঁধানো পূর্বমুখ বেদিটাও। শুধু আউট হাউসটাই যা আরও জীর্ণ হয়েছে, চৌকিদারের কোয়ার্টারটাও। একপাশে বিট অফিসারের অফিস কাম বাসস্থান, অল্প স্বল্প ঝোপঝাড় আছে ওদিকটায়, সেবারেও ছিল। ফালি বাগানটাও আছে সামনে, গোলাপ ফুল ফুটে আছে বেশ কয়েকটা। বনবাংলোর হাতায় দাঁড়িয়ে স্মৃতিটাকে ঝালিয়ে নিচ্ছিল মৈনাক। এইমাত্র চৌকিদার এসে খাতায় শৈশবুত করিয়ে নিয়ে গেল। লোকটা মৈনাককে বেশ অবাকই করেছে। বাঙালি, নাম শশধর বেরা, থাকতো মেদিনীপুরের ঘাটাল মহকুমায়। কে এক তার মেশো আছে পাটনায়, বন দপ্তরের কর্মচারী। তাকে ধরে করে শশধরের এই চাকরি। বয়স বেশি নয়, মেরে কেটে ৩০-৩২। মহা গপ্পবাজ। এতক্ষণ নিজের কাহিনী সাতকাহন করে শোনাচ্ছিল। বোতল আনার প্রস্তাবও দিয়েছিল ঠাড়ে ঠোড়ে। মৈনাক সঙ্গে এনেছে শুনে বেচারা বেজায় হতাশ। চিন্তাভাবনা করে মৈনাক দুটো মিলের অর্ডারও দিয়ে দিল শশধরকে, টাকাও। ১:১ বাজে। পথে আজ যথেষ্ট উল্টোপাল্টা খাওয়া হয়েছে, এখনও তেমন খিদে হয়নি। আগে ২ কাপ চা আনতে বলল, এক্ষুনি ওটারই প্রয়োজন বেশি। সুতপা এসেই বাথরুমে সেদিয়ে গিয়েছিল, বেরিয়েছে। মৈনাক গলা পাচ্ছিল সুতপার। ঘরে এলো মৈনাক। হলোটা কি, হাঁকাহাঁকি করছো কেন? বাইরে কেষ্টটাকুট্টি হয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? সুটকেসটা খুলে দাও। তাড়াহুড়োর কি আছে? আমার শীত করছে। নীল শালটা বার করে দাও দেখি। হাওয়াই চটিটা কোথায় ঢুকিয়েছিলে? মৈনাক সামান্য বিরক্ত হলো। একটুও তস হয় না, যা চাই তক্ষুনি চায়। ঝুঁকে সুটকেসের ডালা খুলল মৈনাক। ভেতরটা গন্ধমাদন। ৪ দিনের জন্য বেড়াতে এসে ২৪টা শাড়ি ঠেসেছে। এর মধ্যে কোথায় যে বিশল্যকরণীটা খুঁজবে। পথে সিনথেটিক শাড়ি পরেছিল সুতপা। এখন একখানা আটপৌরে তাঁত জড়িয়েছে। রাঁচির হোটেলে মোটামুটি ভাঁজ করে কিডস ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল শাড়িটা। এখনও অবশ্য ভালো করে পরা হয়নি। পর্ব ভঙ্গিতে পেঁচিয়ে রেখেছে তনুলতায়। যদিও অবশ্য তার ৪৪ ইঞ্চি কোমর শোভিত দেহকাণ্ডটি এখন তনুলতা বলা যায়। তার ডিম্বাকৃত মুখটা ভিজে ভিজে, টাটকা টাটকা, সাবান ধোয়া। চুলে চেপে চেপে চিরুনি টানছে সুতপা। বাসে জানালার ধারে বসেছিল। হাওয়ায় ধুলোয় চুলে বিচ্ছিরি জট ছাড়াচ্ছে। মৈনাকের গরু খোঁজা ভঙ্গি দেখে অপ্রসন্ন না হয়ে মুখ টিপে হাসল। তলায় দেখো, ডান দিকে। একই সঙ্গে নিজের গায়ে দেওয়া শালও বার করে নিল মৈনাক। এক সেট পাজামা পাঞ্জাবিও। প্লাস্টিকে মোড়া হাওয়াই চপ্পল ফেলে দিল সুতপার সামনে। বিরস গলায় বলল, আর কোনো হুকুম? সুতপা ভ্রুভঙ্গি করল। আহা, কলকাতায় তো নড়ে বসো না, এখানে নয় একটু করলেই। মৈনাক প্রতিবাদ জুড়ল না। কলকাতায় সে যে একটু বেশি বাবুগিরি করে এ তো মিথ্যে নয়। ঘর সংসার, মেয়ে, পড়াশোনা, এমনকি রাজারহাটের অনেকটাই সুতপা ১০ হাতে সামলায়। ভ্যানিটি ব্যাগটা খুলে টুকটাক প্রসাধনী বার করে ড্রেসিং টেবিলে সাজিয়ে ফেলেছে সুতপা। চিরুনি রেখে ভেসলিনের স্টিক ঘষল ঠোঁটে। এই ভর দুপুরেও হাওয়া বেশ ঠান্ডা এখন। এক ফোঁটা জলীয় বাষ্প নেই, চটচট করছিল ঠোঁট দুটো।
ঘরের মধ্যিখানে দুখানা সিঙ্গেল বেড খাট, ছদ্রি লাগানো, মশা আছে বোধহয়। দুই খাটের মাঝে হাত চারেকের ব্যবধান। ধোপদুরস্ত চাদর পেতে দিয়ে গেছে শশধর, পায়ের কাছে কম্বল। বাথরুমে ঘুরে এসে ওপাশের খাটে বসল মৈনাক। সিগারেট ধরিয়েছে। সাইড টেবিলের অ্যাস্ট্রে কোলে টেনে নিল। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ঘরখানা কিন্তু বেশ। খুব টিপটপ। মেঝের কার্পেটখানাও দেখো কি পরিষ্কার। কি নেই বলো, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, সোফা সেট, একটা ফায়ার প্লেসও আছে। রাত্রিরে ঠান্ডা লাগলে বলবো, শশধর জ্বালিয়ে দেবে। বাথরুমে গিজারও আছে। মৈনাক মৃদু হাসল। যাক, তোমার আফসোস তাহলে এতদিনে মিটল। সুতপাও হেসে ফেলল। 15 বছর আগে তারা এসেছিল এখানে হানিমুনে। অষ্টমঙ্গলার পরের রাতেই হাওড়া স্টেশন থেকে ট্রেন। ভোরে রাঁচি নেমেই সোজা এই পাহাড় শিখর। সুখে আনন্দে গলতে গলতে চঞ্চল প্রজাপতির মতো নাচতে নাচতে এই বাংলোয় পৌঁছেই মাথায় হাত। যা, বুকিংয়ের কাগজটাই তো রাঁচি থেকে আনা হয়নি। ছোট ছোট ছোট, অন্য কোথাও যদি জায়গা মেলে। নেই, কোথাও ঠাঁই নেই। বড়দিনের ছুটিতে এই পাহাড় সেবার টইটুম্বুর। অগত্যা ফের এই ফরেস্ট বাংলো। চৌকিদারের বদান্যতায় কোনো ক্রমে আউট হাউসে মাথা গোজার ব্যবস্থা। ডিসেম্বরের প্রবল শীতে সারা রাত সে কি হিহি কাঁপুনি। খাট বিছানা নেই। চৌকিদারের দেয়া উলঙ্গ দড়ির খাটিয়ার গায়ে শাল বিছিয়ে একমাত্র কম্বলে জড়াজড়ি করে শুয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করেছে নবদম্পতি। মেঝে থেকে কনকনে ঠান্ডা উঠছে। দেয়াল ফুঁড়ে হিম দাঁত বসাচ্ছে শরীরে। দরজা জানলার ফাঁক ফোকর গলে ধারালো ছুরি চালাচ্ছে শীতল বাতাস। হাত পায়ে সার নেই। হাঁটু মুড়লেও কষ্ট হচ্ছে। কখনো মনে হচ্ছিল এই রাতই বুঝি শেষ রাত। পরদিন রাতের তাপমাত্রাটাও জেনেছিল তারা, 0 ডিগ্রি। বাপরে, সে এক অভিজ্ঞতা বটে। বন বাংলোর এই ঘরগুলোর দিকে সাধে কি সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকত সুতপা। পুরনো স্মৃতি দুর্মনস্ক করে দিচ্ছিল সুতপাকে। আনমনে জিজ্ঞাসা করল, তোমার সেই চৌকিদারটার কথা মনে আছে? সেই পাড়েজি? হ্যাঁ হ্যাঁ, পাড়েজি। সে এখন কোথায় থাকে কে জানে। কবেই রিটায়ার করে গেছে। তখন তো বেশ বুড়ো ছিল, মিনিমাম 50-50। একদিনে হয়তো পটল। লোকটা কিন্তু ভালো ছিল। আউট হাউস খুলে দিল। আমাদের কষ্ট দেখে পরের দিন তোষক কম্বলের ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের নয়, তোমাকে দেখে। মৈনাক চোখ টিপে হাসল। যুবতী মেয়ের কষ্ট বেচারার প্রাণে মোটেই সহ্য হয়নি। মোটেই না। সবাই কি তোমার মতো ইয়ং মেয়ে দেখলেই গলে যায়? মৈনাকের হাসি টাল খেয়ে গেল। কলেজের অধ্যাপনার সূত্রে তার কাছে প্রায়শই ছাত্রছাত্রীরা পড়তে আসে। সে পড়ায় ইতিহাস। ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যাই বেশি। মেয়েগুলোর সঙ্গে একটু হেসে কথা বললেই সুতপার কপালে ইয়া ইয়া ভাঁজ। প্রথম প্রথম ঈর্ষাটা উপভোগ করত মৈনাক। ইদানিং কেমন বিরক্ত লাগে। অনেক তো বয়স হলো, মেয়ে পর্যন্ত বড় হয়ে গেছে। এখনও কি সুতপার এইসব বাতিক শোভা পায়? একটু আধটু পদস্খলন কোন পুরুষের না হয়? ধোঁয়া দেখলেই চেঁচাতে হবে। সুতপা গ্রাহ্যের মধ্যেই আনেনি মৈনাককে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ফেলছে। ঝপাং করে কাঁধে আঁচল ছুঁড়ে বলল, খাওয়ার অর্ডার দিয়েছ? মৈনাক সরাসরি জবাব দিল না, পাল্টা প্রশ্ন ছুড়ল, কি খাবে? যা হয় কিছু একটা হলেই হলো। বি স্পেসিফিক। তখন যা ঠান্ডা কচুরি খাওয়ালে এখনও গলাটা টক হয়ে আছে। পাতলা পাতলা মুরগির ঝোল আর ভাত বলে দিতে পারো। মহারানীর জন্য তাই বলা হয়েছে। মৈনাক চেপে চেপে সিগারেট নেভাল। ভাগ্যিস আমি আগে মুখ ফুটে মেনুটা বলে দিইনি, তাহলে তুমি নিশ্চয়ই আন্ডা গাড়ি চাইতে। সুতপা ঘাড় ঘুরিয়ে তাকালো। মানে? মানে নিজেকে জিজ্ঞাসা করো। কাল দুপুরে মাছের অর্ডার দিলাম,
চিকেন কেন নয় বলে মুখ বেঁকালে। যেই না রাতে চিকেন বলেছি অমনি মাটন খাওয়ার স্বাদ জাগলো। আমি যা করব তাই তো খারাপ। সব কথা অমন বেঁকিয়ে ধরো কেন? আর তুমি তুমি একেবারে সরল সাধাসিধে। বিদনটা এগোতে পারল না। দরজায় ঠকঠক। শশধর হাতে চায়ের ট্রে। কাপ প্লেট নামিয়ে শশধর বলল, কটার সময় খাবেন স্যার? কখন বলবো? মৈনাক সুতপাকে দেখল। আড়াইটে? হ্যাঁ, আড়াইটেই ভালো। সুতপা চা নিয়ে অন্য খাটটায় বসেছে। শশধরকে জিজ্ঞাসা করল, রান্না কে করবে, তুমি? না ম্যাডাম, আমার বউ। বেশি ঝাল দিতে বারণ করো, আমরা ঝাল মশলা কম খাই। ঘাড় নাড়ল শশধর। রাতে কি খাবেন ম্যাডাম? এক্ষুনি বলতে হবে? আগে বাজার করতে হবে তো। শশধর হাত কজলাচ্ছে। মৈনাক ইঙ্গিত বুঝে গেল। সুতপাও টাকা চাই। পার্স খুলে মৈনাক একটা 100 টাকার নোট বার করে দিল। হিসেব রেখো, আগেও 100 দিয়েছি। রাতেও আজ মুরগি হোক, সঙ্গে রুটি, ভালো করে স্যালাড বানিও। বলেই চোখ ফের সুতপায়। কি চলবে তো, নাকি মাটন বলবো? শশধর বলে উঠল, এখানে রোজ মটন পাওয়া যায় না স্যার। কাল ভেদিয়ার হাট বসবে, ওখানে মিলতে পারে। বেশ, কালই এনো তবে। তোমার ম্যাডাম 2 পেট চেয়ে 4 পেটাই বেশি পছন্দ করে। আর হ্যাঁ, এখানে মশা কেমন? আছে স্যার, তবে এখন একটু কম। জব্বর ঠান্ডাটা পড়েছে তো। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়? শশধর বোধহয় ঠিক বুঝল না। মাথা চুলকোচ্ছে। হ্যাঁ, মানে শীতে ম্যালেরিয়া হয় না স্যার। না বাবা, তুমি মশারি দিয়ে যেও। শশধর মাথা নেড়ে চলে যেতেই সুতপা বলল, তোমার কি টাকা উপচে পড়েছে? ঝপঝপ 100 বার করে দিচ্ছ। ও তো মেরে ফাঁক করে দেবে। কত আর মারবে? 2-4 পয়সা হাতে না এলে ওই বা খুশি মনে সার্ভিস দেবে কেন? লোকটার কিন্তু খুব ডাঁই। চোখ দেখলে বোঝা যায়। পাড়েজি মোটে এইরকম ছিল না। আমরাই ডেকে ডেকে টাকা দিতাম, মনে আছে? সময় বদলে গেছে তপু। চাইলেই তো আর সব কিছু আগের মতো হবে না। তুমি আমি কি আর আগের মতো আছি? ওকে আশকারা দিও না তো, মাথায় চড়ে বসবে। সুতপা চায়ে চুমুক দিল। এবার খরচার হাতটা একটু কমাও। বেড়াতে আসা মানে কি টাকা ওড়ানো? কাল রাঁচিতে ফালতু ফালতু 800 টাকা দিয়ে ঘর নিলে। মাত্র একদিন তো থাকা। স্বচ্ছন্দে সস্তার হোটেলে ওঠা যেত। জিভে উষ্ণ চায়ের স্পর্শ পেয়ে মৈনাকের মেজাজ শরীফ হয়েছে। লঘু গলায় বলল, এই পাই পয়সার হিসাব করো না তো। ভাবো দেখি, কত কাল পর আমরা বেড়াতে বেরিয়েছি। আহা, গত বছরই তো আমরা দিল্লি আগ্রা গেলাম। সে তো আমরা 3 জন, তুতুনও ছিল। শুধু দুজনে এভাবে। কাল থেকে এই নিয়ে কথাটা বোধ হয় 5 বার উচ্চারণ করল মৈনাক। সত্যিই তো, শুধু তাদের দুজনের আর বেড়ানো হয় কই। হানিমুন থেকে ফেরার মাস 2 মধ্যে সুতপার পেটে তুতুন এসে গিয়েছিল। তারপর থেকে তারা যখনই বেরিয়েছে, মাঝখানে মেয়ে। এবারও কি তুতুন ছাড়া আসার পরিকল্পনা ছিল? মোটেই না। এমন একটা মনোরম পাহাড় জঙ্গলময় জায়গায় যাওয়া হবে জেনে মেয়ে তো তিরিং বিরিং করে লাফাচ্ছিল। ছবিটা বদলে গেল শেষ মুহূর্তে। তুতুনের স্কুল হঠাৎ ঠিক করল এক্সকারশনে নিয়ে যাবে 7-8-এর ছাত্রীদের অযোধ্যা পাহাড়ে এই বড়দিনের ছুটিতে। ব্যাস, অমনি তুতুনের ঘাট টেরা। বাবা মা নয়, বন্ধুদের সঙ্গেই যাবে সে। চাপ দিলেই মুখ ভার, চোখ ছলছল। শেষে রেগেমেগে সুতপাই বলল, চলো আমরা দুজনেই বেরিয়ে পড়ি। যদিও তলবি তলপা গুটিয়ে রওনা হওয়ার পর মন্দ লাগছে না সুতপার। বারবার মৈনাকের এই স্মরণ করিয়ে দেওয়াটাও বেশ লাগছে। হৃদয়ের কোনো এক তন্ত্রীতে যেন বাজনা বেজে উঠছে হঠাৎ হঠাৎ। এই হানিমুনের জায়গাতেই দুজনের আবার আসাটা কি কাকতালীয়? আর তুতুনের না আসাটাও? সুতপা অবশ্য গোপন আনন্দটাকে সেভাবে প্রকাশ করল না। কটাক্ষ করে বলল, তো দুজনে এসে কি হাত পা গজিয়েছে? গজাবে গজাবে।
একটু সময় যাক আর একটু থিতু হও। থিতু? যা লজ্জরে বাসে চড়ালে সমস্ত হাড়গোড় যেন ঢলঢলে হয়ে গিয়েছে। আগেরবারেও তো এই বাসেই এসেছিল ম্যাডাম। সেবার সময় অনেক কম লেগেছিল। এই জন্যই তো বলি তুমি আর সে তুমি নেই, সুর করে গেয়ে উঠল মৈনাক। সেবার 6.5 ঘন্টা লেগেছিল, এবার 1 ঘন্টা কম। তা হবে, আমারও তো মনে নেই। তোমার তো সবে নিজের প্রয়োজন মতো মনে পড়ে। ঠাট্টার ছলে মৈনাক বলল কথাটা। তা এখন কি সেবা করতে হবে মহারানী? স্ক্রুগুলো টাইট দিয়ে দেব? পেন কিলার এনেছো? থাকলে দাও, আমার কোমর ব্যথা করছে। তোমার গাড়োয়ানি রসিকতা আমার ভালো লাগে না। সুতপার স্বরের রুক্ষতায় হালকা ছন্দটা ছিঁড়ে গেল। খাট থেকে নেমে কিডস ব্যাগ ঘেঁটে মৈনাক একটা ওষুধের স্ট্রিপ বার করেছে, ছুঁড়ে দিল সুতপার বিছানায়। ট্যাবলেট গিলে সুতপা শুয়ে পড়েছে। আমি একটু চোখ বুজিয়ে নিচ্ছি। চান করবে তো এখনই করে নাও। গরম জলে করো, নইলে আবার ফ্যাঁচ ফ্যাঁচ শুরু হবে। থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। আর শোনো, দয়া করে ওই ঘেমো গেঞ্জিটা আর পরো না, বোটকা গন্ধ বেরোচ্ছে। কাঁধে পাজামা পাঞ্জাবি ফেলে বাথরুমে ঢুকছিল মৈনাক। ঘুরে দাঁড়ালো। শীতকালে ঘাম পেলে কোত্থেকে? তোমার 12 মাসই ঘাম, তোমাদের বংশটাই ঘেমো। মৈনাক চটে গেল। তোমার বাবা মার গা দিয়ে বুঝি পারফিউম বেরোয়, তোমার ঘাম বুঝি গোলাপ জল? বলেই আর উত্তরের অপেক্ষায় নেই মৈনাক, সশব্দে বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছে। বিকালবেলা মৈনাক একাই হাঁটতে বেরিয়েছিল। সুতপার গা ম্যাচ ম্যাচ করছে, শুয়েই রইল, উঠল না। এখানে কোনো রাস্তাই সমতল নয়, সর্বত্রই ওঠানামা আছে। চড়াই উতরাই করতে করতে মৈনাক বাসস্ট্যান্ডের দিকটায় চলে গেল। মাত্র 1 কিলোমিটার দূর। শেষের দিকে বেশ খানিকটা খাড়াই উঠতে হয়। পৌঁছে মৈনাক রীতিমতো হাঁপাচ্ছিল। অঞ্চলটায় বস্তি বলতে প্রায় কিছুই নেই। ভ্রমণার্থীদের জন্য গোটা কতক রেস্ট হাউস, গুটি কয়েক সরকারি বাংলো, স্থানীয় আদিবাসীদের একটা বস্তি, ব্যাস। পাইন আর ইউক্যালিপটাস ছাওয়ায় এই পাহাড়চূড়ায় মানুষের বসবাস বুঝি তেমন মানায় না। বাসস্ট্যান্ডের দিকটায় যা ন্যাড়া ন্যাড়া, ওখানে একটা ছোট জনপদ আছে, একটা বাজারের মতো। অল্প স্বল্প কয়েকটা দোকান, 2-4টে ঝুপড়ি। 15 বছর আগে এদিকটাতেও একেবারে ফাঁকা ছিল। শুধু টিমটিম করত একাত্রা মলিন চায়ের দোকান। ছুটি ছাটায় ভ্রমণার্থীদের এখানে ভালোই সমাগম। তখনও হতো, এখনও হয়। বাজার চষছে তারা। রং বেরং সোয়েটার, কার্ডিগান, শাল, টুপি, ম্যাঙ্কি ক্যাপ দেখা যায় ইতিউতি। একটা মৌহার ঠেকও গজিয়েছে। উগ্র কোষ্ঠে গন্ধে ম ম করছে বাতাস। মৈনাক দোকানে বসে গরম গরম চা খেল 2 গ্লাস। উঠে টুকিটাকি কিছু কেনাকাটা সারল, বিস্কুট, চানাচুর, নিমকি, বাদাম। সন্ধ্যাবেলায় চাটও হবে। দরকার অদরকারে মুখও চলবে। কয়েক প্যাকেট সিগারেট নিল, 1 ডজন মোটা মোমবাতিও। শশধর বলছিল সন্ধে হলেই এখানে নাকি কারেন্ট অনবরত যাতায়াত করে। ঘরে লণ্ঠন দেওয়া আছে, তবু হাতের কাছে মোমবাতি থাকা ভালো। পাহাড়ের সূর্য ঝপ করে ডুবে যায়, এই আছে এই নেই। এতক্ষণ একটা দিব্যি নরম আলো খেলা করছিল। দেখ না দেখ, মরে গেছে আলোটা। ঠান্ডা আচমকাই দ্বিগুণ যেন। কাঁপতে কাঁপতে বাংলোয় ফিরে মৈনাক দেখল সুতপা বসে আছে বারান্দায়, বেতের চেয়ারে, গুটিসুটি মেরে। সুতপার পায়ের কাছে শশধরের বউ। দুজনে গল্প হচ্ছে খুব। হাত ঘষতে ঘষতে মৈনাক ঘরে ঢুকে গেল। বাহারি শেডে ঢাকা বাল্বখানা জ্বালিয়ে রেখেছে সুতপা, কিন্তু আলোয় তেমন দুটি নেই, লো পাওয়ার। মৈনাক টিউবলাইটের সুইচ অন করল। দপদপই সার, ভোল্টেজ কম, জ্বলছে না। যাকগে যাক, ম্যাটমেটে আলোই ভালো। ছায় আলোয় বেশ একটা ঘোর ঘোর পরিবেশ তৈরি হয়েছে ঘরে। সুতপা বক বক করেই চলেছে। একটুক্ষণ অপেক্ষা করে মৈনাক ডাকল, শুনছ? যাই। এলো সুতপা। বেশ সাজগোজ করেছে বিকেলে। মুখে সুগন্ধি ক্রিমের প্রলেপ, তেল তেলে করেছে মুখখানা। কপালে চাকা টিপ।
ঠোঁটে হালকা রং। চোখেও কিছু লাগিয়েছে কি? দৃষ্টি একটু গভীর লাগে যেন। দুপুরের সেই শ্রান্তির চিহ্ন মাত্র নেই, বরং সুতপাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। এই না হলে ভাল লাগে? মৈনাকের মনটাও প্রফুল্ল হয়ে গেল। হাসি মুখে জিজ্ঞাসা করল, শরীর পুরো ফিট মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটা। চম্পা একটা ফার্স্ট ক্লাস চা খাওয়ালো, মাথা একদম ঝরঝরে হয়ে গেছে। শশধরের বইয়ের নাম বুঝি চম্পা? বেশ মেয়ে, অনেক গল্প করছিল। কী গল্প? নানান রকমের, ঘরোয়া কথা। পেটে বাচ্চা আছে, সামনের মাসে বাপের বাড়ি চলে যাবে। তাহলে খুব টাইমলি এসেছি বলো। 1 মাস পরে এলে শশধরের হাতে রান্না খেতে হতো। ওর নাকি এ মাসেই চলে যাওয়ার কথা ছিল। এই সময় ট্যুরিস্টদের খুব ভিড় থাকে তো, তাই রয়ে গেছে। কিন্তু কি কপাল, এবারে লোকই নেই। তার মানে আমও গেল, ছালাও গেল, বাপের বাড়িও যাওয়া হলো না, এখানে বরের উপরিও মিসিং। সুতপা ঠোঁট চেপে হাসল। কিন্তু সত্যি এবছর লোক এত কম কেন বলো তো? ভাগ্যিস চম্পাকে ডেকে নিলাম, নইলে আমার কেমন হানাবাড়ি হানাবাড়ি লাগছিল। বুকিং ক্যান্সেল হয়ে গেছে বোধহয়। সুটকেস থেকে হুইস্কির বোতল বার করে সেন্টার টেবিলে রাখল মৈনা। সুতপার পাশে সোফায় বসেছে। আলগাভাবে কাছে টানল সুতপাকে। কিংবা ধরো এমনও হতে পারে, আমরা আসবো বলেই সবার বুকিং ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ইস, কি এমন লাট সাহেব এলেন রে! মৈনাক চোখ টিপল। লাট সাহেব নয়, লাট সাহেবের জামাই। আয়, ফের তুমি বাপ তুললে? তোমার বাপকে আমি তুলব? কত যেন ওজন এখন? 78 না 80? সুতপা খটাস করে চিমটি কাটল একটা। উহু করে উঠল মৈনাক। পরক্ষণে বউকে জাপটে ধরে চকাশ চুমু খেয়েছে। নাকে নাক ঘষল। হালকা ঠেলে মৈনাককে সরিয়ে দিল সুতপা। হচ্ছেটা কি? যথেষ্ট বয়স হয়েছে। বয়স হলে বউকে আদর করা যায় না বুঝি? সব কিছুর একটা স্থানকাল পাত্র আছে। তো কি, এখানে আছেটা কে? শশধর চম্পা তো আছে। দেখো গিয়ে, এই শীতে ওরাও এখন দুজনে। মুখ চোখ বেঁকিয়ে একটা আদি রসাত্মক ইঙ্গিত করল মৈনাক। আমরা এখানে মাস্তি করতে এসেছি, তীর্থ করতে তো নয়। বটেই তো। সুতপা হাসতে হাসতে বলল, বোতল মেয়ে ছেলে তামসিকতার একেবারে চূড়ান্ত। এই না হলে মাস্টার মশাই। জঙ্গলে এসেও সভ্যপত্র সেজে থাকতে হবে নাকি? মৈনাক বুড়ো আঙুল দিয়ে বোতলটাকে দেখালো। আজকে কিন্তু তুমিও খাবে। আমার যে বড্ড মাথা ধরে। ধরুক, আমি মাথা টিপে টিপে ছাড়িয়ে দেব। সুতপাকে ছেড়ে উঠে দাঁড়ালো মৈনাক। গুনগুন গানের কলি ভাজছে। জগার গ্লাস এনে রাখল টেবিলে, প্লাস্টিকের প্যাকেটগুলো। দরজায় গিয়ে হাঁক ছাড়ল, শশধর, শশধর। 5 সেকেন্ডে শশধর হাজির। কাছে পিঠে ঘাপটি মেরেছিল নাকি? অপ্রস্তুত মুখে চোখ চাওয়াচাই করল মৈনাক। সুতপা গলা খাঁকারি দিয়ে মৈনাক বলল, একটা বড় প্লেট লাগবে যে। বোতলে চোখ গেছে শশধরের। উৎসাহ ভরে বলল, হ্যাঁ এক্ষুনি আনছি স্যার। বেশি করে পেঁয়াজ কুচি শশা কুচিও এনো। পকোড়া ভেজে দেবো স্যার? সে তো অনেক সময় লাগবে। কত আর, মিনিট 15? দাও তবে। শশধর দরজা খুলতেই কনকনে বাতাস ঘরে ঢুকে পড়েছে অন্দরে। পলকে হাড়ের ঠোকাঠুকি লাগার জোগাড়। প্রায় দৌড়ে গিয়ে সুতপা দরজাটা ভেজালো। বলল, তোমাদের এই ফায়ার প্লেসটা কি শোপিস? না ম্যাডাম, জ্বালানো যায়, তবে কাঠ নেই। যদি বলেন কাল আনিয়ে রাখব। আজ শীতে জমে গিয়ে কাল ফায়ার প্লেসে কী হবে? সুতপা ঈষৎ অসন্তুষ্ট। ঠিক আছে, যাও। শশধর চলে গেল। খাটে গিয়ে বসল সুতপা। কম্বলে পা ঢেকেছে। বলল, খুব ভুল হয়ে গেছে, ড্রয়ারটা আনা উচিত ছিল। উলের মোজাটা পরেছ? পড়েছি তো। তাহলে এবার বোতল দেবী ভরসা। চড়ে গেলে ঠান্ডা বাপ বাপ বলে ভাগবে। শশধর ফের আসা পর্যন্তই
বিছানাতেই মুড়ি সুড়ি দিয়ে বসে রইল সুতপা। পরিপাটি করে প্লেট সাজিয়ে আনলো শশধর। শশা, পেঁয়াজ, ধোঁয়া ওঠা পকোড়া। দরজা ভালো করে বন্ধ করে মৈনাক ডাকল, চলে এসো, কামন। পায়ে পায়ে এসে বসল সুতপা মৈনাকের মুখোমুখি। কাঁপছে অল্প অল্প। দুটো গ্লাসে আন্দাজ মতো সোনালি পানীয় ঢালল মৈনাক। মেপে জল মেশালো। একটা গ্লাস সুতপাকে ধরিয়ে দিয়ে বলল, চিয়ার্স, এসো, আমরাও আমাদের সেকেন্ড হানিমুনে স্বাস্থ্য পান করি। ঢক করে লম্বা চুমুক দিল সুতপা। একটু কেশেও নিল। মৈনাকের এক হাতে গ্লাস, এক হাতে সিগারেট। জিজ্ঞাসা করল, শীত কমেছে? আর কথা নেই। নিঃশব্দে দুজনে পান করছে সোনালি তরল। প্লেট থেকে নিমকি তুলে তুলে খাচ্ছে সুতপা। শশা পেঁয়াজের কুচি দাঁতে কাটছে মৈনাক। জ্বলন্ত সিগারেটের নীলচে ধোঁয়ায় ভরে যাচ্ছে বন্ধ ঘর, নৈশব্দও। খানিক্ষণ পরে মৈনাক বলল, কি হলো, একদম চুপ মেরে গেলে কেন? কি বলবো, কিছু বলো অন্তত, কেমন লাগছে এবার এসে, কেমন ফিলিংস হচ্ছে? সুতপার মুখে আলগা ভাঙচুর। মেয়েটার জন্য খুব ভাবনা হচ্ছে গো। মৈনাক উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আরে দূর, তুতুনের এখন ফুর্তির প্রাণ গড়ের মাঠ, দঙ্গল বেঁধে ট্যুর, সে দিব্যি মজা সেই আছে। থাকলেই ভালো। সুতপা ছোট্ট শ্বাস পড়ল। আমাদের ছেড়ে এই প্রথম গেল তো গেল, অযোধ্যা পাহাড়েই গেল। কেন? অযোধ্যা পাহাড় তো ভালো জায়গা। ছাই ভালো। দেখনি কাগজে ওখানে কী সব খারাপ মশা টশা আছে? বেশি ঠান্ডায় মশা থাকে না, শুনলে তো শশধরের মুখে। এতক্ষণ এখানে রয়েছ, মশা টের পাচ্ছ? অযোধ্যা পাহাড়েও এখন খুব শীত। মৈনাক গ্লাসে লম্বা চুমুক দিল। হাতের পিঠে ঠোঁট মুছে বলল, তাছাড়া তুমি তো স্কুলে গিয়ে খোঁজ নিয়েছ। চারখানা বাঘা বাঘা টিচার যাচ্ছে, তারা ঠিক খেয়াল রাখবে। কি জানি বাবা, আমার ভরসা হয় না। ছাড়ো তো, সবসময় অত মেয়ে করো না, বড় হচ্ছে। এখন ওকে একটু ডানা মেলতে দাও। কথাটা হালকাভাবেই বলল মৈনাক, কিন্তু সুতপার যেন একটু আঁতে লেগে গেল। আহত স্বরে বলল, মেয়ে নিয়ে চিন্তাভাবনা করব না? 100 বার করবে, তবে যতটা এখন রয়স হয় ততটাই। কোনো কিছুতেই বাড়াবাড়ি ভালো নয় তবু। আমি বাড়াবাড়ি করি? করো না। সারাক্ষণ মেয়েটার পিছনে লেগে আছো। বেচারা খেলাধুলা করতে পারছে না, কারোর বাড়ি যাওয়ার পারমিশন নেই, সর্বক্ষণ ঘেঁটি ধরে বইয়ে মুখ ডুবিয়ে দিচ্ছ। সে তো তুতুনের ভালোর জন্যই। ওর স্কুলে যা পড়াশোনার চাপ। মানছি, তবু সব কিছুর একটা লিমিট আছে। খোলা হাওয়ায় ছাড়বে না, 5 জনের সঙ্গে মিশতে দেবে না। ঘরে বন্ধ রেখে রেখে ওকে তো তুমি একাল সেরে বানিয়ে ফেলেছ। সুতপার দৃষ্টি তীক্ষ্ণ হল। 5 জন মানে কে? তোমার বাপের বাড়ির গোষ্ঠী? তারা তো আছেই। পুজোর সময় বৌদি কত আদর করে ডাকলো তুতুনকে, আয় আয়, হোল নাই ঠাকুর দেখতে যাব। তুমি বলতে পারতে না তুতুনের ইচ্ছে ছিল না? তুমি তো প্যাঁচ মেরে কাটিয়ে দিলে। গেলে তোমার মেয়ের ক্ষতিটা কি হতো? ও, কথাটা তুমি মনে পুষে রেখেছ? না, রাখিনি, হঠাৎ মনে পড়ল বলে বললাম। তাহলে পরিষ্কার শুনে রাখো, আমি বুবলির সঙ্গে তুতুনকে মিশতে দিতে চাই না। তোমার দাদার মেয়েটি অতি ডেঁপো, ওর সঙ্গে মিশলে আমার মেয়ের ইহকাল ঝরঝরে হয়ে যাবে। বটেই তো, মৈনাক ফস করে বলে ফেলল। তুমি তো সকলের ইহকাল ঝরঝরে হয়ে যাওয়া থেকে বাঁচাচ্ছ। আমাকে যদি হুড়ো দিয়ে ও বাড়ি থেকে বার করে না আনতে, তাহলে নিশ্চয়ই আমারও সর্বনাশ হয়ে যেত। আমার ঠেলায় তুমি আলাদা হয়েছিলে। তুমি খুব সাধু পুরুষ। আমার সঙ্গে তখন অহরহ গুজগুজ করতে না, ও বাড়িতে আর বাস করা যায় না, ওটা বাড়ি নয়, মেচো হাঁটা। মেয়েকে মানুষ করতে গেলে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, নিজের একটা কিছু করে নিতে হবে। আর এখন সব দোষ নন্দঘোষ। সত্য যেন এক দুধার তলোয়ার। মৈনাক চুপ মেরে গেল। সুতপাও
পাথরের মতো স্থির। গ্লাসের সোনালি পানীয় শেষ। নতুন করে ভরার আর উৎসাহ পাচ্ছিল না মৈনাক। পকোড়া গালে ফেলে চিবোতে ভুলে গেল সুতপা। যেন এক স্নায়ুযুদ্ধ চলছে ঘরে, কে হারে কে জেতে। আপনা আপনি সমাধান হয়ে গেল। লোডশেডিং। বনবাংলোর ঘর হঠাৎ কয়লা খনির খাদান। একটু অপেক্ষা করে সুতপা গজগজ করে উঠল। কি হলো, অন্ধকারে কতক্ষণ বসে থাকব? মৈনাকের স্বরও বেঁচেছে। মোমবাতিটা যে কোথায় রাখলাম? দেশলাইটা তো জ্বালা যায়। হ্যাঁ তাই তো। এই না হলে বুদ্ধি। জ্বলেছে মোমবাতি। স্তিমিত আলোয় সুতপাকে ঝলক দেখল মৈনাক। গলা ছেড়ে বলল, গ্লাসে তো একটু পড়ে আছে, শেষ করো। আর ভাল লাগছে না। অযথা মুড খারাপ করছো কেন? ঠিক আছে বাবা, আমারই দোষ। তোমার কেন হবে? সব দোষ আমারই। বেশ তো, এসো 50-50 করে নি। মৈনাক শব্দ করে হেসে উঠল। আরে বাবা, জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে এসে আমরা তো ভালোই আছি, সত্যি ভালো আছি। ওই ক্যালোর ব্যালোর গাদাগাদি। আমার স্টুডেন্ট পড়ানোর জায়গা ছিল না, বন্ধুবান্ধবদের ডাকতে পারতাম না, তোমারও ওখানে পোষাচ্ছিল না। কাকে কৈফিয়ত দিচ্ছে মৈনাক? কেন দিচ্ছে? সুতপা বুঝতে পারছিল না। তবে ঝাঁজ যেন অনেকটা মরে এলো তার। হুইস্কির প্রভাবে মাথায় সামান্য ঝিমঝিম ভাব, মৃদু আচ্ছন্ন, তাই যেন মলম লাগাচ্ছে ক্ষতে। মৈনাক একা একাই পান করছিল। সুতপা টর্চ নিয়ে একবার বাথরুমে গেল, সোফায় ফেরেনি। খাটে বসে ফের কম্বল টেনেছে। আলগাভাবে জিজ্ঞাসা করল, তোমার সেই এরিয়ারটা কবে পাচ্ছ? কোনটা? সিলেকশন গ্রেডের? মৈনাক সেন্টার টেবিলে পা তুলে দিল। বিল হয়ে গেছে হয়তো নেক্সট মাসেই। কত পাবে? কি আর হাতে আসবে, ট্যাক্সেই তো সব খেয়ে নেবে। ও, আমাকে অ্যামাউন্টটা বলতে আপত্তি আছে? আবার বাঁকা বাঁকা কথা। তুমি না একটা জিলিপি। তুমি অমৃতি, বলবে অ্যামাউন্টটা না চেপে যাবে? মৈনাকের একটু নেশা হয়েছে। খিকখিক হেসে বলল, আমার সবই তো তুমি তপু, তোমার কাছে কি লুকোবো? আহা ঢং, মরে যাই। সুতপাও ফিক ফিক হাসছে। ভ্যানতারা না করে বলবে। 28-30 মতো হবে, একদম পয়সা অবধি হিসাব দিতে পারবো না। বাইরে সরসর শব্দ। ইউক্যালিপটাসের পাতায় বাতাস কাটছে। একটা রাতচরা পাখির ডাক ভেসে এলো। কর্কর শব্দ। আরও কিসের যেন একটা আওয়াজ শোনা যায়, ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ। কান পেতে সুতপা আওয়াজটাকে বোঝার চেষ্টা করলো একটুক্ষণ। আচমকা বলল, টাকাটা দিয়ে কি করবে? যা করি। মৈনাকের স্বর জড়িয়ে গেছে। ফ্ল্যাটের লোনের গব্বায় ঢালব। পুরোটা ওখানে দিও না, আমার 10,000-এর মতো লাগবে। কী করবে? বারে ফাল্গুনের রিন্টির বিয়ে না, ওকে একটা নেকলেস গড়িয়ে দেব। একদম ফংফঙে মাল তো দেওয়া যায় না, অন্তত ভরি দুয়েক। নেকলেস? মৈনাক সামান্য ঝাঁকুনি খেয়ে গেল। তার কমে দেওয়া যাবে না? বারে, দাদা আমার বিয়েতে কম পড়েছিল, সবে তখন চাকরিতে ঢুকেছে। এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে ধার করে যা পারে বাবাকে দিয়েছিল। আজ আমাদের সামর্থ্য আছে, দাদার মেয়ের বিয়েতে একটা ভালো গয়না না দিলে আমার মানটা কোথায় থাকে? মৈনাক হাত উল্টোল। ঠিক হ্যাঁ, প্রাণী যখন চেয়েছে দিও। টিজ করছো? আরে না, চটো কেন, আমার টাকা তো তোমারই টাকা। তুমি তাই ভাবো বুঝি? সুতপা ঠোঁট বেঁকালো। আমার সঙ্গে তো একটা জয়েন্ট অ্যাকাউন্ট পর্যন্ত করনি, পাছে আমি দরকারে টাকা তুলি। সর্বনাশ, আবার কাদা ছোঁড়াছুড়ির সূচনা। কথায় কথায় কেন যে এমন তুচ্ছ ক্ষুদ্রতাগুলো বেরিয়ে আসে। এখনই হয়তো মৈনাকের 100টা দোষ উদ্ঘাটিত করবে সুতপা, আর সুতপার 101 নীচতার আবরণ উন্মোচিত করবে মৈনাক। এটাই কি এখন অবধারিত? মৈনাক আর বিশেষ কথা বাড়াল না। বোতলটা খাপে ঢুকিয়ে ওয়ার্ড্রবে ভরে রাখল। নেশাটা
আধা খাঁচড়া হয়ে থমকে গেছে। থাকগে, আজ এইটুকুই থাক। আলো এলো রাতে খাওয়া দাওয়ার পর। ভোল্টেজ খানিকটা বেড়েছে, টিউবলাইটটাও জ্বলল। তক্ষুনি শুধু ইচ্ছে করছিল না মৈনাকের। কিডস ব্যাগ খুলে বার করল তাসের প্যাকেটখানা। কম্বল গায়ে জড়িয়ে পেসেন্স খেলছে। সুতপাও নিজের খাটে, নিজের কম্বলের আড়ালে। মশারি বার করে দিয়ে গেছে শশধর, টাঙায়নি। মাঝে মাঝে মুখ থেকে কম্বল সরিয়ে দেখছিল মৈনাককে। কি নিমগ্ন ভঙ্গিতে একা একা খেলছে মৈনাক। পরপর সাজাচ্ছে ৯, ৮, ৭, ৬, ৫, ৪, হরতন, ইস্কাবন, রুইতন। বাইরে এখন হিম ঋতু নিঝুম। গাঢ় আকাশে জেগে উঠেছে কোটি কোটি নক্ষত্র। ঝিকঝিক হাসছে। পৃথিবীর পানে তাকিয়ে এক ভরভরন্ত চাঁদ। চরাচরে অপরূপ জ্যোৎস্নার মায়া। শাল সেগুনের পাতায় রূপলি আবেশ। চাঁদ আকাশ ভাঙছিল। বনবাংলোর এক বন্ধ দরজায় এসে থমকে দাঁড়াল চন্দ্রকিরণ। ভেতরে সুতপা নিচু স্বরে ডাকছে, কি গো, শোবে না? তাসে ডুবে থাকা মৈনাক অন্যমনস্ক জবাব দিল, আরও নিচু গলায় সুতপা প্রায় ফিসফিস করে বলল, খাট দুটো কি জোড়া লাগবে? মৈনাক আবছাভাবে বলল, হুম। ঝর্ণাটার চেহারা নিতান্তই সাদামাটা। কোথায় উৎস কে জানে। মসৃণ পাহাড়ের ঢাল বেয়ে সরু ধারায় নেমে এসেছে। সমতলে এসে অতি শীর্ণ এক নদী হয়ে বনপথে বয়ে যাচ্ছে তীর। স্থানীয় আদিবাসীরা ঝর্ণাটির নাম দিয়েছে কালীঝোড়া। আপাত চোখে ঝর্ণার জলের রং সত্যিই কুচকুচে কালো। তবে কাছে গেলে বোঝা যায় জল কালো নয়, পাথরের জন্যই তাকে কালো দেখায়। আবার হাতে নিয়ে দেখলে কি দারুণ স্বচ্ছ। তালুর প্রতিটি রেখা প্রস্ফুটিত হয়ে থাকে জলে। একেই বুঝি বলে কাকচক্ষু জল। সাত সকালে ঝর্ণাটাকে ঘিরে রীতিমতো মানুষের মেলা বসে গেছে। এত লোক এ পাহাড়ে বেড়াতে এসেছে, কাল বিকালেও মৈনাক টের পায়নি। হৈ হৈ করছে সকলে। হিমশীতল জল ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এক দশাশই চেহারার লোক রঙিন আন্ডারওয়্যার সম্বল করেই তো নেমেই পড়ল জলে। ঝর্ণাধারায় স্নান। জলে গা ভিজিয়ে তৃপ্তি হয়নি লোকটার। পাথরে বসে চেপে চেপে সাবান ঘষছে গায়ে। তার সাহস দেখে দর্শককুল শিহরিত। মৈনাক সুতপারও মজা লাগছিল। মৈনাক কৌতুক করে বলল, কি গো, নামবে নাকি? নামাই যায়, জম্পেশ একটা নিউমোনিয়া নিয়ে বাড়ি ফেরা যাবে। ঘন জঙ্গলের মধ্যিখানে ছোট্ট ফাঁকা মাঠ। ইতিমধ্যেই সেখানে আবির্ভূত হয়েছে পিকনিক পার্টি। ম্যাটাডোর থেকে ঝপাং ঝপাং বড় বড় হাঁড়ি করা নামছে। জোরে হিন্দি গান চালিয়ে দিল। চটুল সঙ্গীতের মূর্ছনায় জংলা পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে খান খান। কোনো মানে হয়? মৈনাক বিরক্তি মুখে বলল, চলো ফিরি। সুতপা ঘড়ি দেখল, এত তাড়াতাড়ি? সবে তো 9:30 বাজে। ফিরে কি করবে এখন? আর এখানে থাকা যায় না, কান ঝালাপালা হয়ে যাবে। তোমার সঙ্গে কোথাও বেরোনোই দায়। এটা ভাল লাগে না, ওটা পছন্দ হয় না। ভোরবেলা তোমায় কত করে ডাকলাম, ওঠো ওঠো, সানরাইজটা দেখি। কম্বল ছেড়ে তোমার নড়তেই ইচ্ছা করল না। এমন শীতের ভোরে বিছানা ছাড়া যায়? তা যাবে কেন, মোষের মতো শুধু নাক ডাকানো যায়। সানরাইজের আছেটা কি? ও তো বাড়ির ছাদে উঠেও দেখা যায়। সে তো ধাপার মাঠে গিয়েও দেখতে পারো। সুতপা চোখ পিটপিট করল। কি অসাধারণ দৃশ্য যে তুমি মিস করলে। সার সার পাহাড়, একটু একটু করে আলো ফুটছে। কি কালারফুল। আমাদের বাংলোর মৌহাবেদিটা এখানকার বেস্ট সানরাইজ স্পট। ওই ভোরেও এখানে কত ট্যুরিস্ট এসেছিল জানো? আলটিমেটলি দেখলেটা কি? একটা দিশি হাঁসের ডিমের কুসুম লাফাতে লাফাতে উঠল, এই তো।
সুতপা মুখ ভার করল। তোমার শুনে কাজ নেই। খেপছ কেন? কাল মর্নিং ওয়াকে মেরে দেব। ব্যাটা তো কালও উঠবে নাকি? থাক, এসেছে তো বোতল ওড়াতে, বোতল ওড়াও। চোখা একটা জবাব দিতে যাচ্ছিল মৈনাক, তার আগেই কে যেন তার নাম ধরে ডেকে উঠেছে। পিছন ফিরেই চমকালো মৈনাক। অলোক, তার ইউনিভার্সিটির সহপাঠী। অলোকও একটা কলেজে পড়াচ্ছে এখন, রানাঘাট লাইনে। জমি কিনে গড়িয়ায় বাড়ি করেছে অলোক, মৈনাকদের ফ্ল্যাটের কাছেই। এখন আর দুজনের তেমন একটা ঘনিষ্ঠতা নেই বটে, তবে মাঝে মধ্যে যাওয়া আসা আছে। মৈনাক হৈ হৈ করে উঠল। কিরে, তুই এখানে? তুই কি আমাদের কলকাতা থেকে ধাওয়া করে এলি? একেই বলে প্রেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ, অলোক গলা ছড়িয়ে হাসল। কবে এসেছিস? কাল দুপুরে। তোরা? কাল সন্ধ্যায় রাঁচি থেকে একখানা জিপ নিয়ে নিয়েছি। অলোকের স্ত্রী শর্মিলাও এগিয়ে এসেছে, মুখে জল জল করছে হাসি। মৈনাককে বলল, আপনার বন্ধুটি যা উদুমাদা, আপনাকে দেখতেই পাইনি। আমি বলতে 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 সুতপার দিকে ফিরল। কি গো, তোমাদের মেয়ে কোথায়? সুতপা স্মিত মুখে বলল, হো এলো না, স্কুলের সঙ্গে বেড়াতে গেছে। গেছে না পাঠিয়ে দিয়েছ? শর্মিলা খিলখিল হেসে উঠল। অলোককে বলল, দেখেছ কি সুন্দর কায়দা করে দুটিতে বেরিয়ে পড়েছে। অলোক মৈনাককে চোখ টিপল। বস, তোমার এখনো বেশ আছে তো, দিব্যি সেকেন্ড হানিমুন মানাচ্ছ। আয়, এই বুড়ো বয়সে হানিমুন, হাসাস না। অলোক শর্মিলার বছর 8 ছেলে লাফাতে লাফাতে হাজির। বাপি বাপি, আমি ঝর্ণায় একটু পা ডুবাবো, চলো না, তুমি আমায় একটু ধরে থাকবে। তোর মামাকে বল। ও, তোর শালাও এসেছে বুঝি? শুধু শালা নয়, শালার শালাও আছে, সঙ্গে শালা শাবক, শালা পত্নী। আই বাস, এ তো পুরো গ্যাং রে। মোট 7 জন, আন্ডা বাচ্চা মিলিয়ে। ইস, আপনাদের কি মজা, কি সুন্দর দলবল জুটিয়ে বেরিয়েছেন। সুতপা পুট করে বলে উঠল। তোমরাই বা কি খারাপ বেরিয়েছ ভাই? শর্মিলা টিপ্পনি কাটল। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, থুড়ি সুখে সুখী। মৈনাক হেসে বলল, অন্যভাবেও বলতে পারো, দুজনে হাতাহাতি, কখনো লাঠালাঠি। ঠাট্টা হাসি চলছে জোর। অলোকের শালা ইন্দ্রজিৎও খুব রসিক, এসে যোগ দিয়েছে হাস্য পরিহাসে। ইন্দ্রজিতের বউ কাকলির সঙ্গে 2 মিনিটে আলাপ জমে গেল সুতপার। কলকল কলকল চলতেই লাগল। কাকলির ভাই কবির নেহাতি তরুণ, মেরে কেটে 23-24, ক্যামেরা হাতে পটাপট ছবি তুলে যাচ্ছে সে। অলোকের ছেলেকে নিয়ে মৈনাক একবার ঝর্ণা থেকে ঘুরে এলো। সুতপা শর্মিলাকে জিজ্ঞাসা করল, তোমাদের এখন কি প্রোগ্রাম? আপাতত ফের ইরিগেশন বাংলো, চলো না আমাদের সঙ্গে, যাবে? সুতপা মৈনাকের মুখের দিকে তাকালো। মৈনাক কাঁধ ঝাঁকিয়ে বলল, যাওয়াই যায়। শুধু যাওয়া নয়, অলোকের অনুরোধে দুপুরের খাওয়া দাওয়াটাও হলো সেখানে। ভরপেট লাঞ্চ সাঁটিয়ে তাসের খেলায় বসে গেল পুরুষরা। শুকনো শাকনা খেলা নয়, স্টেকে রামি, 4.5 পয়সা। কবির চাকরি বাকরি করে না, সম্ভবত এখনো প্রেমিকাও জোটেনি। তার তাস ভাগ্য ভালো, নিঃসারে কুপিয়ে চলেছে 3 অগ্রজ প্রতিম সহ খেলুড়েকে। মৈনাকরা অবশ্য তা নিয়ে মাথাই ঘামাচ্ছে না, তারা গল্পে বেশি মত্ত, খেলাটা তাদের নেহাতি অনুষঙ্গ। ইন্দ্রজিৎ চাকরি করে ইলেকট্রিসিটি বোর্ডে, অফিসের নানান চুটকি ছাড়ছে সে। মৈনাক তো হেসেই খুন। অলোক আর মৈনাক নিজের নিজের কলেজ নিয়ে ঘোঁটও করল খানিকক্ষণ। কথায় কথায় পলিটিক্স এসে গেল, ক্রিকেট ফুটবলও, তর্কও বাঁধল। তবে সবই চলছে হালকা চালে। দুপুরটা ভারী জমজমাট কাটল মৈনাকের। দুপুর সুতপারও মন্দ কাটেনি। কাকুলির ঘরে গড়ালো একটু, তারপর শুরু হলো যার যার সন্তান এপিসোড। 3 জনে মিলে হাঁটতেও বেরোলো একটু। মিঠে রোদ্দুর গায়ে মাখল, ইউক্যালিপটাস থেকে টিয়ার ঝাঁকের ওড়াউড়ি দেখল। 3 সখীতে গন্ধ মাখল শাল সেগুনের। শর্মিলা আর কাকলির ছেলে মেয়ে ছোটাছুটি করছে। নরম মন খারাপ নিয়ে তাদের খানিক্ষণ দেখল সুতপা। আহারে, তুতুনটা এলে কি ভালোই না হতো।
বিকাল হতে না হতেই পুরুষদের তাড়া লাগাতে শুরু করেছে মেয়েরা। সানসেট সানসেট, জঙ্গলের ওপারে পাহাড়ের উল্টো প্রান্তে ভারী মনোরম এক টিলা আছে। সেখান থেকে চমৎকার সূর্যাস্ত দেখা যায়। গা মোড়ামুড়ি করে উঠল মৈনাক। জিভ হাঁকিয়ে পুরো দল গেল সেখানে। দিনের শেষ সূর্যাস্ত প্রাণ ভরে দেখল। ফেরার পথে ইরিগেশন বাংলো নয়, মৈনাক সকলকে টেনে এনেছে বন বাংলোয়। শশধরকে মোটা বকশিস দিয়ে খানাপিনা হলো জোর। কাকলির গানের গলাটি ভারী মিঠে, মোটামুটি চর্চাও আছে। সে একের পর এক রবীন্দ্রসঙ্গীত শোনাল। সুধোপাও এককালে ভালোই গাইত। উপরোধে পড়ে সেও গলা ছেড়েছে আজ। আড্ডা ভাঙল অনেক রাতে। বাচ্চারা ঘুমিয়ে কাদা। তাদের কাঁধে ফেলে প্রায় বরফ জমা শীত মারিয়ে চলে গেল অলোকদের জিপ। ফায়ারপ্লেস চালু হয়েছে আজ। শুকনো জ্বলন্ত কাঠের উত্তাপে অন্দরের শীতলতা আজ অনেক বেশি সহনীয়। এইমাত্র কারেন্ট চলে গেছে। মোমবাতির আলোয় ঘরময় এক স্নিগ্ধ অনুভূতি। সন্ধ্যাবেলা খাটদৌড়ো জোড়া লাগানো হয়েছিল গল্পগুজবের সময়। স্বামী স্ত্রী খাটে বসল পাশাপাশি। সুতপা নিজেকে কম্বলে ঢেকে বলল, দিনটা আজ বেশ কাটল না? মৈনাক সিগারেট খাচ্ছিল। শেষ টান দিয়ে অ্যাস্ট্রে সরিয়ে রাখল সাইড টেবিলে। বলল, অলোকটা বরাবরই খুব লাইভলি, ইউনিভার্সিটিতেও জমিয়ে রাখত। ইন্দ্রজিৎবাবুও কম নয়, জোকসের কি স্টক, বলেও বেশ রসিয়ে রসিয়ে। কাল দুপুরে তোরা ডালটনগঞ্জ চলে যাচ্ছে, যাবে নাকি ওদের সঙ্গে? হ্যাঁ, শর্মিলাও খুব করে বলছিল, কিন্তু ফেরার কি হবে? থাকবো তো আমরা কাল পরশু, সোমবার ওদের সঙ্গে রাঁচি ফিরব। ওদের তো ট্রেনের টিকিট সোমবারই। হ্যাঁ, খারাপ হয় না, বেশ একসঙ্গে হৈ হৈ করতে করতে। সেই জন্যই তো বলছিলাম, এখানে যা দেখার সে তো হয়েই গিয়েছে। মর্নিংয়ে সানরাইজ, দেন ভাগলবা। একটা নতুন জায়গাও দেখা হবে। ডালটনগঞ্জের দিকে তো আগে যায়নি। সব থেকে বড় কথা, ওদের সঙ্গটাও ভালো। আমাদের সঙ্গে ওয়েভ লেন্থ বেশ মিলেছে। জিপে জায়গাও আছে, ধরে যাবে কমফোর্টেবলি। মাগনা যাব না, ভাড়া শেয়ার করে নেব। তা তো বটেই। হ্যাঁ, মৈনাক হাই তুলল। প্রোগ্রাম তাহলে ফাইনাল, এসো শুয়ে পড়ি। মৈনাক সুতপার কম্বলে ঢুকে পড়ল। স্বামী স্ত্রী মিলিত হচ্ছে যান্ত্রিকভাবে, অভ্যাসের মতো। মনে মনে খানিকটা যেন নিশ্চিন্তেও দুজনে। নিজেদের বড় বেশি চিনে ফেলেছে তারা। মধ্যিখানে একটা কারোর উপস্থিতি জরুরি ছিল। মেয়ে না থাক, বন্ধুবান্ধবী সই। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী মধুচন্দ্রিমা দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।